ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 40 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 39 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তো চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। কি বলেছে দেখো, সরকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন বি হর্ষবর্ধন, অপশন সি পুলকেশী, অপশন ডি রুদ্রদামন। তাহলে সরকারি উপাধিটি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দাদাভাই নৌরোজি কত সালে ব্রিটিশ পার্লামেন্টে জন্য নির্বাচিত হয়েছিলেন? তাহলে অপশন এ 1885 সালে, অপশন বি 1891 খ্রিস্টাব্দে, অপশন সি 1892 খ্রিস্টাব্দে, অপশন ডি 1893 খ্রিস্টাব্দে। তাহলে এর অ্যান্সার হচ্ছে 1892 খ্রিস্টাব্দে। ভারতের মধ্যে নিচের কোনটি বা কোন নদীটি হিমালয় অপেক্ষা অধিক প্রাচীন? অপশন এ শতদ্রু, অপশন বি গঙ্গা, অপশন সি বিপাশা, অপশন ডি ইরাবতী। তাহলে গঙ্গা অপেক্ষা অধিক প্রাচীন নদীটির নাম হচ্ছে শতদ্রু। ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? অপশন এ যমুনা খাল, অপশন বি ইডেন খাল, অপশন সি হুগলি খাল, অপশন ডি ইন্দিরা গান্ধী খাল। তাহলে সব থেকে দীর্ঘতম সেচ খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে? অপশন এ বিম্বিসার, অপশন বি মহাপদ্মনন্দ, অপশন সি অজাতশত্রু, অপশন ডি ধননন্দ। তাহলে নন্দ বংশের প্রতিষ্ঠা হচ্ছে মহাপদ্মনন্দ। সিংকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? অপশন এ বীজ, অপশন বি পাতা, অপশন সি ফুল, অপশন ডি ছাল। তাহলে সিংকোনা গাছের ছাল থেকে কিন্তু কুইনাইন পাওয়া যায়। ওজোন স্তরের ক্ষয়ের জন্য নিচের কোন গ্যাসটি দায়ী? অপশন এ কার্বন মনোক্সাইড, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি ক্লোরোফ্লুরোকার্বন, অপশন ডি মার্কিউরিক অক্সাইড। তাহলে ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী গ্যাসটির নাম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, CFC। কোনটি সর্বোৎকৃষ্ট কয়লার উদাহরণ? অপশন এ বিটুমিনাস, অপশন বি লিগনাইট, অপশন সি পিট, অপশন ডি অ্যান্থ্রাসাইট। তাহলে সব থেকে সর্বোৎকৃষ্ট কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ভারতবর্ষে কোন কয়লার পরিমাণ সব থেকে বেশি। অ্যান্সারটা কিন্তু এর মধ্যেই হবে। দুরানি বংশের প্রতিষ্ঠাতাকে? অপশন এ ইব্রাহিম লোদি, অপশন বি আহমেদ শাহ আবদালি, অপশন সি মুর্শিদ কুলি খা, অপশন ডি সেলিম দুরানি। তাহলে দুরানি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন আহমেদ শাহ আবদালি। পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়? অপশন এ লোকসভা, অপশন বি রাজ্যসভা, অপশন সি বিধানসভা, অপশন ডি বিধান পরিষদ। তাহলে সেই কক্ষের সদস্য নয়, সেটা হচ্ছে রাজ্যসভা। কারণ রাজ্যসভার যিনি সভাপতি হন তিনি হলেন উপরাষ্ট্রপতি। তিনি কিন্তু রাজ্যসভার কোনো সদস্য হিসেবে কাজ করেন না, তিনি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি। সড়ক ই আজম তৈরি করেন কোন সম্রাট? অপশন এ শেরশাহ, অপশন বি অশোক, অপশন সি আকবর, অপশন ডি ঔরঙ্গজেব। শের ই আজম তৈরি করেন শেরশাহ, মানে সড়ক ই আজম তৈরি করেন শেরশাহ। ঠিক আছে। ওহমের নীতিগুলি কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয়? অপশন এ এসি সার্কিট, অপশন বি কন্ডাক্টর, অপশন সি সেমি কন্ডাক্টর, অপশন ডি কোনোটি নয়। এটার অ্যান্সার হচ্ছে সেমি কন্ডাক্টর। ঠিক আছে, তার মানে অর্ধ পরিবাহী। ওহমের নীতিগুলি শুধুমাত্র পরিবাহী ক্ষেত্রের উপরে প্রযোজ্য, যেমন তামা লোহা। ঠিক আছে। আর সেমি কন্ডাক্টর হচ্ছে অর্ধ পরিবাহী, যেখান দিয়ে কারেন্ট খুব ফ্লো, মানে কারেন্ট যে খুব বেশি ফ্লো করবে এমন নয়। ঠিক আছে, আবার খুব যে কম ফ্লো করবে এমন নয়, মানে মিডিয়াম টাইপের কারেন্ট ফ্লো করবে। তাহলে তাদেরকে আমরা বলি হচ্ছে সেমি কন্ডাক্টর। ঠিক আছে, যেমন জার্মেনিয়াম, সিলিকন, এগুলো সেমি কন্ডাক্টরের উদাহরণ। তাহলে ওহমের নীতিগুলো কিন্তু ওই জার্মেনিয়াম এবং সিলিকনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। চিপকো আন্দোলনের নেতার নাম কি? অপশন এ মেধা পাটকার, অপশন বি অমৃতা দেবী, অপশন সি সুন্দরলাল বহুগুণা, অপশন ডি মহাশ্বেতা দেবী। চিপকো আন্দোলনের নেতার নাম হচ্ছেন সুন্দরলাল বহুগুণা। প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া এর লেখক কে? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি BR আম্বেদকর, অপশন সি দাদাভাই নৌরোজি, অপশন ডি M বিশ্বেশ্বরাইয়া।
তাহলে প্ল্যান ইকোনমি অফ ইন্ডিয়া লিখেছেন এম বিশ্বেশ্বরাইয়া। সুরাটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? অপশন এ 1773, অপশন বি 1772, অপশন সি 1775, অপশন ডি 1774। সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয় 1775 খ্রিস্টাব্দে। তোমরা এই 15-র মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।